ধুলাবালি পড়ে একেবারে অস্তবর। অনেকদিন হয়েছে মানি প্ল্যান্ট গাছগুলো ক্লিন করা হয় না, তো ভাবলাম আজকে সবগুলো একত্রে ক্লিন করে নিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। এই তো আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এই তো আমার মানি প্লান্ট গাছগুলো আমি একটু ক্লিন করে নিতেছি, অনেকদিন হয়েছে ক্লিন করা হয় নাই। এই যে সবগুলো গাছেই কিন্তু মোটামুটি ধুলাবালি পড়ে গেছে এত উপরে, তারপর কোথা থেকে আসে এত ধুলাবালি বুঝতেই পারি না। তো কয়েকদিন পর পরই ধুয়ে নিতে হয় এবং পানিগুলো চেঞ্জ করে দিতে হয়। তো রমজান মাস আসছে, রমজানের তো আজকে 4 দিন চলছে। এই 4 দিনে আমি আর ক্লিয়ার করতে পারি নাই সেইভাবে কাজগুলো। তো এখন ভাবলাম আজকে একটু কাজের চাপ কম আছে, আজকে ক্লিন করে নেই। মানি প্লান্ট গাছগুলো ক্লিন করে নিয়েছি, এই তো রেখে দিয়েছি সারিবদ্ধভাবে। একটু পানিটা ঝরে গেলে জায়গায় নিয়ে রেখে দেব। এখন এই তো কিছুটা বেসন আনা হয়েছে রাত্রে, 1 কেজি বেসন, তো সেগুলো এখন রিফিল করে নেব। তা আমার প্রিয় আপুরা, ভাইরা, দিদিমণিরা, যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, তো প্লিজ দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দেবেন। সবাই সবাইকে সাপোর্ট করবেন, তাহলে আমরা সবাই এগিয়ে যাব ইনশাআল্লাহ। আর সবাই ফুল ওয়াশ করবেন, সবার কাছে একটাই রিকোয়েস্ট রইল, ফুল ওয়াশ করবেন, সবাই সবাইকে ফুল ওয়াশ করবেন, তাহলে আমরা সবাই ওয়াশ টাইমটা ঠিকভাবে পেয়ে যাব। তা না হলে দেখা যায় কি ওয়াশ টাইমে সমস্যা হয়ে যায়। 1K হতে কোনো সমস্যা নেই, কোনো ব্যাপারই না, ওটা কোনো ব্যাপার না, কিন্তু ওয়াশ টাইমটা অনেকটা সময় লেগে যায়। তার কারণ হচ্ছে ওই যে টেনে টুনে দেখে বা ক্লিক করে 2-1 মিনিট দেখে চলে যায়, সেই জন্য কিন্তু ওয়াশ টাইমটা পূরণ হয় না। সেই দিক থেকে সবাই সবাইকে সাপোর্ট করবেন, খেয়াল করবেন। আপনি বসে না দেখেন, ভিডিও অন রেখে আপনি আপনার কাজ করতে থাকেন, কারণ এখন রমজান মাস, সবাই একটু এবাদতে বা রমজান মাসে কিন্তু কাজকর্ম অনেক বেশি অন্যান্য দিনের থেকে। তো সেই ক্ষেত্রে বসে বসে যে কারো ভিডিও দেখবো মন দিয়ে, সেই সময় সুযোগ কিন্তু কারোরই হয়ে ওঠে না। তো সেই জায়গা থেকে বলছি, সবাই ভিডিও অন রেখে কাজ করবেন, ভিডিও চলতে থাকবে, তারপরে আবার অন্য একজনের ভিডিওতে চলে যাবেন। এভাবে করে সবাই পুরো ভিডিওটি দেখে নেবেন। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বেসনগুলো এই যে একটা জারে রিফিল করে নিয়েছি, আরো একটা জার লাগবে, একটা জারে হবে না। এখন এই তো ক্যামেরায় একটা ডিম দিয়ে আর আটা দিয়ে অল্প একটু ডো তৈরি করে নিয়েছি। আমার মেয়ে আজকে রোল খাবে, সেই জন্য। আর রোলটা আমি কুক করে ভাজবো না, সরাসরি ভাজবো, সেই জন্য ডোয়ের সাথে একটা ডিম দিয়ে দিয়েছি। তো এভাবেও খেয়ে দেখবেন, মজা হয়। কুক করে যে খেতে হবে এমনটা নয়, এক একটার এক এক স্বাদ। আজকে আমি সরাসরি ভেজে নেব রোলগুলো। তো আগে শীটগুলো তৈরি করার জন্য এই তো একটা ডো বানিয়ে নিয়েছি, এখন রেস্টে রেখে দেব। এই তো রোলের জন্য শীটগুলো বানিয়ে নিয়েছি, এখন মেয়ে বসে বসে আমাকে সাহায্য করবে, সে রোলগুলো আমাকে বানিয়ে দেবে। এরই মাঝে বেশ কিছুটা সময় পার হয়ে গেছে, এখন এই তো আবার চলে আসলাম কাজে। এখানে কিছু ফল দেখতে পাচ্ছেন, আঙ্গুর ফল আর হচ্ছে গিয়ে আপেল। তো কিছুটা ফল এখান থেকে আমি নিয়ে এই তো ঘন্টা 2-3 ভিজিয়ে রাখবো, আজকে একটা হেলদি খাবার তৈরি করব সেই জন্য। তাই তো আমি নিয়ে নিচ্ছি কিছুটা আঙ্গুর, একটা আপেল
আর বেশ কয়েকটা খেজুর। তো আমরা হলাম মধ্যবিত্ত, তো আমরা চাইলেই সবসময় কিন্তু হেলদি খাবার খেতে পারি না। তারপরও সাধ্য অনুযায়ী চেষ্টা করছি যখন যেভাবে করা যায় আর কি। তো আজকে আর ভাজাভুজি খাবো না, কারণ বেশি অতিরিক্ত ভাজাভুজি এক লাগারি খেলে আবার সমস্যা হতে পারে। যেহেতু আমরা সারাদিন রোজা রাখি, শরীরটা এমনিতেই অনেকটা করা হয়ে থাকে, তো মাঝে মাঝে একটু হেলদি খাবারও খেতে হয়। তো সেই জন্য আজকে তো ফল ফ্রুট দিয়ে একটা মিল্ক শেক তৈরি করব, যা আমার হাতের কাছে আছে ঘরে, সেগুলো দিয়ে আর কি। অতিরিক্ত কিছু না, যার হাতের কাছে যা যেরকম ফল থাকবে সেরকম ফল দিয়ে কিন্তু আমরা মিল্ক শেক তৈরি করে নিতে পারি। এটা কিন্তু একটা হেলদি খাবার এবং স্বাস্থ্যের জন্য ভালো। তো এই তো আমি আমার পরিমাণ মতো কিছুটা আঙ্গুর, কয়েকটা খেজুর আর একটা আপেল ভিজিয়ে রাখলাম। মাশাআল্লাহ, রোলগুলো খুব সুন্দরভাবে আমার মেয়ে তো বানিয়ে নিয়েছে, অফ ক্যামেরায় ভেজেও নেওয়া হয়েছে। আর গতকালকে একটা ডিমের চপ ছিল, সেটাও গরম করে নিয়েছে। আর এই যে এদিকে আমি এখন কি করছি দেখুন, বেশ কিছু ছোলাই সিদ্ধ করা হয়েছে, যেহেতু আমার ছোলা সিদ্ধ শেষ হয়ে গেছে। তো আজকে তো আর ছোলা মুড়ি খাবো না। এই তো অনেকগুলো ছোলা আমি সিদ্ধ করে নিয়েছি। তো এখন এই তো আমার পরিমাণ মতো আমি পলিব্যাগ করে এগুলো ফ্রোজেন করে রাখবো। বেশ কয়েকদিন আবার চলে যাবে, বেশি না, 3-4 দিন আর কি। এই তো ছোট ছোট পলি করে প্যাক করে নিয়েছি। এখন একটা বড় পলির মধ্যে সবগুলো রেখে ডিপে রেখে দেব। তো এইভাবে একটু 4-5 দিনের জন্য করলে একটু আমাদেরই রোজার দিনে একটু সাশ্রয় হয় কাজের, বেশ ঝটফট করে তৈরি করা যায়, অতিরিক্ত না কিন্তু। এটা আমার 5টি পোটলা হয়েছে, 5 দিন চলে যাবে। এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব। আর এই তো এখন চলে আসলাম, ফলগুলো আমি আমার পছন্দ মতো একদম টুকরো টুকরো করে কেটে নেব। এই তো সবগুলো ফল আমি আমার পছন্দ মতো করে কেটে নিয়েছি। এখন আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নেব। আর আমি আগে থেকেই কিন্তু দুধ জাল করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এই তো একদম খাঁটি গরুর দুধ ভালো করে জাল করে তারপরে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। তো সারাদিন রোজার পরে এভাবে একটা ঠান্ডা মিল্কশেক খেলে স্বাস্থ্যের জন্য ভালো। তো আমি সবগুলো উপকরণ এখন ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এই তো এখন দুধগুলো দিয়ে দিলাম, আর এখন আমি ব্লেন্ডার করে ফিরে আসছি। এই তো ব্লেন্ড করে ফিরে আসছি। মাশাআল্লাহ, এই দেখুন কতটা সুন্দর হয়েছে। একেবারে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা মিল্ক শেক। তো চাইলে এভাবে আপনারাও করে খেয়ে দেখতে পারেন, ভালোই লাগবে, একবারে মন প্রাণ জুড়িয়ে যাবে। তো আমার ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।